আটঘরিয়ায় চাঁদভা বাজারে ক্রয়কৃত জায়গা দখল নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার আটঘরিয়ায় চাঁদভা বাজারে দোকানপাট ভাঙচুর, জায়গা দখল বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। চাঁদভা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ক্রয়কৃত জায়গায় মূল মালিক এস.এম. কাইয়ুম বলেন, আকবর আলীর 5 সন্তান পৈতৃক সম্পত্তির ওয়ারিম সূত্রে মালিক জালাল উদ্দিন, নসিমন বেগম, রাবেয়া খাতুন, মরিয়ম বেগম, বুলু খাতুন সহ মোট 5 জন তাদের চাঁদভা বাজারে 4% জায়গা বিক্রয়ের ঘোষণা দেন। এ সময় আমি তাদের ঘোষণা অনুযায়ী জায়গায় প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখে ক্রয় করার জন্য সিদ্ধান্ত নেয় এবং 23 লাখ টাকা দিয়ে এই 4% জায়গা ক্রয় করি। কিন্তু জনৈক ব্যক্তি এস.এম. শাহজাহান আলী 4% জায়গা তার নিজ জায়গা দাবি করে দীর্ঘদিন দখল করে আসছে। তিনি আরও বলেন, যদি আমি ভুলবশত ওই জায়গা ক্রয় করে থাকি, তারপরেও মানুষের ভুল হতে পারে। যদি শাহজাহান এটা প্রমাণ করতে পারে, সে জায়গা আমার কাছ থেকে নিতে পারে। এতে আমার কোনো বাধা নেই। আমার রেজিস্ট্রিকৃত জায়গা আমি দখল নিচ্ছি, তবে আমার ক্রয়কৃত জমি যেন সে আর দখল নিতে না আসে। এ সময় বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শেখ বলেন, গত 7 অক্টোবর আমার বিরুদ্ধে জায়গা দখল নিয়ে যে মিথ্য সংবাদ প্রচার করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। জনৈক ব্যক্তি শাহজাহান আলী ও তার ছেলে ভূমিদস্যু বলে চিহ্নিত করা যায়। তিনি 37 বছর যে জায়গা দখল করে রেখেছে তার পেশি শক্তি দিয়ে যারা ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিকরা এই শাহজাহান আলীকে তাদের দখলমুক্ত করার জন্য বারবার চাপ সৃষ্টি করলে তার পাত্তাই দেয়নি, বরং সে তাদেরকে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়েছে। তিনি আরও বলেন, এই জায়গা ওয়ারিশ মূত্রে আকবর আলীর 5 সন্তান আমার ভাই কাইয়ুমের কাছে বিক্রয় করে দেয়। কিন্তু শাহজাহানগঞ্জ যে জায়গাটি দখল করে রেখেছে সে জায়গাটি 37%। কিন্তু এই 37% জায়গার মধ্যে 4% জায়গা শাহজাহানের না। শাহজাহান এই 4% জায়গা অন্যায় ও অবৈধভাবে দীর্ঘদিন দখল করে রেখেছিল। শাহজাহান আলী ফেসবুকে আমাকে নিয়ে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আমাকে দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যে মিথ্যাচার করার জন্য উপস্থিত করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে তিনি জানান। আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে হওয়ার পরে আমি টাকা জমা দিয়ে দ্রুত আমার দলিলের কপিটা আমি ওঠানোর পরে আমি এসিলেন স্যার বরাবরে দরখাস্ত করার পরে এসিলেন স্যার আমাকে নামজারি ডিসিআর আমাকে দেওয়ার পরে এসিলেন স্যারের কথা মোতাবেক আমি আবার আমাদের চাঁদভা ভূমি অফিসে আসি। ভূমি অফিসে আসার পরে হোল্ডিং নাম্বার, হাজদার যা কিছু প্রয়োজন সবকিছু তারা বুঝে নিয়ে তাদের ভলিউমের মধ্যে আমার নাম রেজিস্টার করে এবং রেজিস্টার খাতায় নাম রেজিস্টার করার পরে আমাকে তারা এই খাজনা রসিদটা আমাকে দেয়। হিসেবে তাকে অভিহিত করা যায়, যেটা নিডি পার্সন, কত দরিদ্র একটা মানুষের একটা সম্পত্তি। আপনারা দেখছেন যে উনি যে সংবাদ সম্মেলন করছে, ওনার বক্তব্যে বলছে যে 37 বছর উনি এই জায়গাটা দখল করে আছে। কিন্তু 37 বছর যে দখল করে আছে, সেই 37 বছর পুরোটাই হলো সে তার পেশি শক্তি দিয়ে এবং বিগত স্বৈরাচারী যে এটা সরকার ছিল এই দেশে 17 বছর যারা এই দেশটা পরিচালনা করছে, তার ছত্রছায়ায় থেকে এই মানুষগুলির এই সম্পত্তিকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো এইটার কারণে যে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা তার কাছে বিভিন্ন সময়ে তাদের আবেদন নিবেদন নিয়ে যায়, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে তাদের যে ন্যায্য পাওনাটুকু সেই পাওনাটা একটু বুঝাই দেয় নাই, বরং তাদেরকে আরো ভয়ভীতি দেখায় ভীত সন্ত্রস্ত করে সেখান থেকে পাঠাইছে। মানে এক কথায় হলো তাদেরকে কোনো পাত্তাই দেয় না। তো এই ব্যাপারটা, এই সম্পত্তিটা যে বেচা কেনা হয়েছে, এই বেচা কেনা হওয়ার পরে যার কাছে বিক্রি করছে, আপনারা এখানে এই চাঁদভাবাসী যারা আছেন সবাই জানেন যে সে হলো আমারই ছোট ভাই। এটাও জানেন যে এই চাঁদভা বাজারে আজকে
প্রায় 30-31 বৎসর সে সুনামের সহিত একটি কাঠের মিল আছে এইখানে সে, তো যেহেতু যে জমির প্রকৃত মালিক একটা ভাই, এই ওয়ারিশরা আমার ওই ছোট ভাইয়ের কাছে এই সম্পত্তিটা বিক্রি করে। সম্পত্তিটা বিক্রি করার পরে এই জমিটা ধরেন যে খাজনা খারিজ করে কমপ্লিট করে থেকে সব পেপার যাচাই বাছাই করে সেই জমিটা হলো রেজিস্ট্রি হয়, খাজনা খারিজ টোটাল কমপ্লিট করার পরে আবার সাবকলা দলিলেই আমার ছোট ভাইকে কিন্তু রেজিস্ট্রি করে দেয়। যেখানে হলো শাহজাহান গং সে যেটা দাবি করতেছে যে তার 37% জমি, আসলে তো মূলত পক্ষে ওই দাগটায় 37 জমি ঠিক আছে, কিন্তু 37% জমির মধ্যে 4% জমিটির মালিকটা কিন্তু শাহজাহান নয়। হ্যাঁ, সে অন্যায় এবং অবৈধভাবে কিন্তু এটা দখল করে আসছে।